অ্যান্টিগা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ২৬৯ রান। মুমিনুল হক, জাকের আলী অনেক হাফ সেঞ্চুরি করলেও লম্বা করতে পারেননি নিজেদের ইনিংস। দ্বিতীয় দিনের শেষ বিকেলে দলীয় ২১ রানে জয় জাকিরকে হারানোর পর ১৯ রানের জুটি শাহাদাত দীপু ও মুমিনুল হকের ব্যাট হাতে তৃতীয় দিন শুরু। নিচু হয়ে আসা আউটসুইং বলে দীপুর চাইল্ডিশ স্ট্রোক। ২২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটারের পঞ্চম টেস্টের প্রথম ইনিংস থামে ৭১ বলে ১৮ রান করার মধ্য দিয়ে। লিটন মুমিনুলের ৬২ রানের চতুর্থ উইকেট জুটি। থিতু হওয়া এই দুই ব্যাটার খেলছিলেন আস্থার সাথেই। ১১৫ বলে ক্যারিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি করা মুমিনুল ক্যারিবীয় পেসের গতিতে পরাস্ত। ৫০এই ফুল স্টপ। All time Roma. Taste it, love it. ব্যাট হাতে আত্মবিশ্বাসহীনতায় ভুগতে থাকা লিটন দাস আটকে গেলেন শট সিলেকশন প্রসেসে। দলীয় ১৪৫ আর ব্যক্তিগত ৪০-এ অযাচিত শট খেলতে যাওয়ার মাসুল গুনলেন এই ব্যাটার। জাকের আলীকে নিয়ে টাইগার ক্যাপ্টেন মেহেদী মিরাজের রেসিস্ট্যান্স ডিউরেশন ২১ রানের। বডি লাইন বাউন্সে মাত্র ২৩ রানে যেন অকাল মৃত্যু অধিনায়কের ইনিংসের। টেইল্যান্ডের তাইজুল আর শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী অনিকের সপ্তম উইকেট জুটির সংগ্রহ ইনিংস সর্বোচ্চ ৬৮ রান। ২৫ রান করে তাইজুল ফিরে গেলেও ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরির জন্য অনিক খেললেন ৮৫ বল। অপর প্রান্তে ব্যাট হাতে হাসান মাহমুদরা বলেই হয়তো ব্যাট চালিয়ে খেলতে গিয়ে দলীয় ২৪৬ আর ব্যক্তিগত ৫০-এই থামলেন জাকের। এরপর দলীয় ২৫৭ রানে আউট হাসান মাহমুদ। দিন শেষে ৯ উইকেটে ২৬৯ বাংলাদেশ। তাসকিন ১১ আর শরীফুল অপরাজিত ৫ রানে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।